উপস্থিত সাংবাদিক ভাইরা, আজ আমি আপনাদের সামনে এমন একজনকে পরিচয় করিয়ে দেব যার স্বপ্ন এবং সাধনা এদেশে একজন নামকরা নৃত্যশিল্পী হবার। সে আপনাদের সকলের দোয়া প্রার্থী। এই মুহূর্তে আপনাদের সকলের সামনে তাকে আসার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। অপূর্ব সুন্দরী। সাংবাদিক বন্ধুরা, ও হচ্ছে আমার ছোট বোন রানী। আগামী 12 জুন ঢাকা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অডিটোরিয়ামে ওর প্রথম ডান্স প্রোগ্রাম। আপনারা সবাই দোয়া করবেন। Oh shit! Oh, you stop! Stop music! No, no, রিতা, তোমার হচ্ছে না। 6 মাস ধরে রিহার্সাল করে তোমার কিছুই হচ্ছে না। আমি ফেড আপ হয়ে গেছি। আমি কি করব? চেষ্টা তো করছি, হচ্ছে না। হবে কি করে? সব সময় তো একটাই চিন্তা। শুধু শুধু তুমি। তোমাকে ছাড়া আমি কিচ্ছু ভাবতে পারি না। রিতা, এটা প্রেম করার জায়গা নয়। প্রেম করতে হলে রমনা পার্কে যাও, বলদা গার্ডেনে যাও, ন্যাশনাল পার্কে যাও, যেখানে খুশি সেখানে যাও, এখানে নয়। রাজু প্লিজ। না রিতা, তুমি বুঝতে চেষ্টা করো। আর অল্প কয়দিন পরে আমাদের শো। এর মধ্যে বিকল্প চিন্তা ছাড়া আমার আর কোনো উপায় নেই। আশা করি তুমি মনে কিছু করবে না। ওকে বল, বল এখন আমি কি করব? যাকে নিয়ে আমার স্বপ্ন সাধনা, তাকে আমি কোথায় পাবো? কে সে? ওই রাবিশ। আরে আমার স্বপ্নের রানী, এই ডান্স ড্রামার চরিত্র। ডান্স ড্রামার চরিত্র না তোর ডিপার্টমেন্টাল স্টোর? আরে রাজু, নতুন সংবাদ আছে। নতুন সংবাদ? ইয়েস ব্রাদার, ইয়েস। হ্যাঁ হ্যাঁ, ব্যাপার কি? মাটির মূর্তি হয়ে গেলি নাকি? মজনু, বিশ্বাস কর, এই সেই মেয়ে যাকে আমি ডিপার্টমেন্টাল স্টোরে দেখেছিলাম। কুন্দি, এই তুই পাগল না থাকো, সব দর্শক গেছে গা, তুই মাটির মূর্তির মতো বইয়ে রিস। রানী, রানী কোথায়? কি কর? আরে কি রানী, কেমন রানী, কিসের রানী? কই যা? এই যে ভাই, আচ্ছা রানী কোথায় বলতে পারেন? রানী, আমিও তো একই পথের পথিক ভাই। আচ্ছা, আহা কি নাচ দেখালো। করে মাথা খারাপ, পাগল হয়ে যাব। এই যে পাগল ভাই ফোনে যে মেয়ের কি নাচ দেখাইলে, এর আগে যে এর ভালো আসলে বলে তো মনে হইল না। পাগল জানি কোনটা। বুঝছি, আমার মাথা ডালে। এই যে ম্যাডাম, এই যে রানী কোথায় বলতে পারেন? খুঁজে দেখুন। আচ্ছা রানী কোথায়? বাতাসে মিলে গেছে গা রানী। রানী কি বুঝলি? বাতাসের মধ্যে মিলে গেছে। আবহাওয়া অফিসে যাওয়া লাগবো, বাতাসের মধ্যে যে খুঁজে বাই করা লাগবো রানী কোথায়। কংগ্রেচুলেশন আশা, কংগ্রেচুলেশন। আজ আমার মন বলছে আমি তোকে নিয়ে যে চ্যালেঞ্জ করেছি তা সার্থক হবে। আমি ভুল করিনি। তুই পারবি আশা, তুই পারবি। তোর স্বপ্ন সার্থক হবে। তোমার দোয়া ভাইয়া। তোমার মতো ভাই পেয়েছি বলে আজ আমার এত যশ খ্যাতি। তোমার কারণে আজ আমি শহরে নামকরা তারকা। যা এবার একটু বিশ্রাম নে। যা। হ্যালো হ্যালো, শিট। বাসা ভাই, আপনি আপনি আবার এসেছেন? হ্যাঁ, এবার টাকার অঙ্কটা ডবল করে দিয়েছি। শাট আপ! আপনাকে তো বলেছি বাদশা খুনের ব্যবসা করে না। একটা মানুষের জীবনের দাম দেওয়ার মতো টাকা আপনার কাছে নেই। চলে যান, চলে যান এখান থেকে। এরপর যদি আবার কখন এখানে আসেন তাহলে জীবনের প্রথম খুন আপনাকে দিয়ে শুরু করবো। আউট! বাদশা ভাই, আপনার কি কাজ বলুন?
উত্তরখানে আমার বেশ কিছু জায়গা সল্লু মাস্টার দখল করে নিয়েছে। বলেছে 50 লক্ষ টাকা না দিলে আমি জায়গা পাবো না। 10 লক্ষ টাকা নিয়ে আসুন, জায়গা ফেরত পাবেন। 10 লাখ টাকা? আমি শুনেছি আপনি গরিবের। সবাই তাই বলে, গরিবের কাজ আমি বিনা টাকায় করি, কিন্তু আপনি গরিব না। উত্তরখানের জায়গাটার বর্তমান দাম প্রায় 3 কোটি টাকা। গরিব লোকদের ঠকিয়ে মাত্র 5 লক্ষ টাকা এই জমি আপনি কিনেছেন, আর সেই জমি ফেরত পেতে হলে মাত্র 10 লক্ষ টাকা আপনাকে দিতে হবে। রাজি থাকলে বলুন, না হলে যে রাস্তায় এসেছেন সে রাস্তায় চলে যান। বাদশা ভাই দেখি সব খবরই রাখে। দেবো বাদশা ভাই, আমি 10 লাখ টাকাই দেবো। তাহলে কালকে আপনি জমি খালি পাবেন। তাহলে কি বললি, তুই পারবি না? আর এটা কেমন কথা কস? অত বড় ঢাকা শহরে কোথায় খুঁজে পাবো? ইচ্ছে করলে তুই পারবি দোস্ত। মনে কর হিমালয় পর্বতকে তোর জয় করতে হবে। পারবি না দোস্ত? হিমালয় পাহাড় পারন যাইব। আমার দাদা অবশ্য কাছে গিয়ে ফেরত আইছিল, আমি আর ফেরতাম না। আমি তোর লেগে পার হয়ে যাবো ইনশাল্লাহ, তুই দোয়া করিস। আল্লাহ, এই যে বাড়িতে কেউ আছেন? কাকে চাই? জি, আমি রানীর কাছে আইছি। রানীর কাছে এসেছে? জি। আসুন, ভিতরে আসুন। পাইছি, দোয়া রাখেন। বসুন। কি আনন্দ! ডাকে এইবার রানী ম্যাডামরে ডাকে। আমার নামই তো রানী। কি কইলেন? রানী? উঠেন, উঠেন। আপনার নাম রানী? উঠেন, উঠেন না। কি হলো? পানি, পানি। আল্লাহ রে, কি বাতা বাতি! এই মই ছেলে দাও, ওটা বলে রানী। হ্যাঁ, কোন দিক যাক? এদিক। ওরে বাবারে, আমি সুইসাইড গেছি। ও মাই গড, আই এম সরি। আরে রাখেন রাখেন, আগে আমি দেখলো। আমি তো আপনার খুঁজতে খুঁজতে আমার জীবনটাই শেষ করে ফেলাইছি। মানে? না মানে আপনার ঠিকানা, আমার একটা ড্যান্স ক্লাব আছে না, ওইখানে আপনার ঠিকানাটা দরকার। দেন, আপনার ঠিকানাটা দেন। ওকে, এই নিন। আসি। হ্যালো, কি বললেন? রানীর ঠিকানা জানেন না? ননসেন্স। আগুন জ্বলে চোখে কেন জ্বলে না? এই যে প্রেম জোয়ানা, রানীর ঠিকানা পাইলা? না, তুই পেয়েছিস? ওয়েট ওয়েট, এই যে পকেট টু হ্যাভ, এই নাও তোমার রানীর ঠিকানা। ইয়াহু দোস্ত! আরে মনে আগুন জ্বলে। আমি ভাল পারি কে? একলাই গেল? এই নাও, এবার ব্যবসা শুরু করো, পরিশ্রম করো, নিজের পায়ে দাঁড়াও। বাদশা ভাই, সত্যি আপনি মহান। যাও, কাজ করো। আসসালামু আলাইকুম। বাবা বাদশা, আরে খালা, মিষ্টি খাও বাবা, মিষ্টি। তোমার কথা মতো সালাম চাকরি পাইছে, আল্লাহ তোমারে বাঁচায় রাখো। আমার জন্য দোয়া করো। আমি এখন আসি বাবা। বাবা বাদশা, আর কতদিন এভাবে জীবন চলবো? যতদিন বাঁচবো ততদিন। আসার সাথে সাথে আমার জীবন থেকে সবকিছু চলে গেছে, সবকিছু। কে আপনি? বাবার নাম আফতাব চৌধুরী, আমার নাম রাজু চৌধুরী। তাহলে এই সেই ছেলে যার সাথে আসার ছোটবেলায় বিয়ের কথা পাকা হয়েছিল। আমার বাবাকে এই শহরে সবাই চেনে এবং জানে। ঠিক বলেছেন। তা এখানে আপনার আগমন? আমি এসেছি মিস রানীর সাথে দেখা করতে। কারণ? আমি মিস রানীকে দিয়ে আমার তৈরি একটি ডান্স ড্রামায় অভিনয় করাতে চাই। যত টাকা লাগে। মিস্টার রাজু চৌধুরী, টাকা দিয়ে রানীকে চায় না। রানী কোনো বাজারের পণ্য নয় যে টাকা আছে বলি আপনি। না না, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি সে ধরনের নই। আসলে আমার নিজের একটি নাচের গ্রুপ আছে, কিন্তু আমার মনের মতো চরিত্রটা রূপ দেওয়ার জন্য। দেখুন মিস্টার, আপনারা বড় লোক, টাকা পয়সা অনেক আছে আপনাদের, নাচবেন, মানুষকে নাচাবেন, এটা আপনাদের নেশা। কিন্তু রানী ডান্স করে প্রতিশোধ নেবার জন্য। প্রতিশোধ? হ্যাঁ, একজন লোক তাকে অপমান করেছিল তাই। ভালো, রাত থাকা ভালো, সাকসেস হওয়া যায়।
দয়া করে ওনাকে যদি... সরি, বিনা অ্যাপয়েন্টমেন্টে রানীর সাথে দেখা করার কোনো নিয়ম নেই। কিন্তু আমার যে দেখা করতেই হবে, আমার খুব বেশি প্রয়োজন, প্লিজ। ঠিক আছে ঠিক আছে, আপনি বসুন, আমি রানীকে বলে দেখছি। রহমত চাচা, ওনাকে নাস্তা দাও। সরি, আপনাকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম, প্রায় 7 ঘন্টা। কি করব বলুন, রানী বিশ্রাম নিচ্ছে, আপনি বরং... আমি দেখা করে যাব, প্রয়োজনে 7 ঘন্টা কেন, 7 দিন অপেক্ষা করব। এতটা সিরিয়াস আপনি? বেশ, তাহলে বসুন প্লিজ। মিস রানী কি আসবেন? এখনো বলতে পারছি না। আচ্ছা মিস্টার রাজু, আপনার বাবা মানে এই শহরের নাম করা ধনী, আই মিন আফতাব চৌধুরী যদি জানতে পারে তার একমাত্র সন্তান সামান্য এক নৃত্যশিল্পীর বাসায় ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করছে, তাহলে কি উনি খুশি হবেন? আমার বাবাকে খুশি করার জন্য আমি আসিনি, আমার প্রয়োজনে আমি এসেছি। গুড, ভেরি গুড। ভাইয়া, ভাইয়া। রানী, এই ভদ্রলোক তোর জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। অপেক্ষা কেন? আপনাকে ভীষণ প্রয়োজন। ও, আমার একটা ডান্স ড্রামায় আপনাকে... আপনি ভাইয়ের সাথে কথা বলুন, উনি যা বলবেন আমি তাই করব। বাই। শুনুন শুনুন, হ্যাঁ, যা বলার আমাকে বলুন। উনি উনি নো প্রবলেম, ও ডান্স করবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে কন্ট্রাক্টটা? হবে, অবশ্যই হবে। এই যে আমার ঠিকানা, কাল সকাল 11টায় রিহার্সাল। ওকে ওকে মিস্টার রাজু, রানী সময় মতো পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ। মে আই কাম ইন? ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, আমাদের সকলের শুভেচ্ছা। থ্যাংক ইউ। লিসেন এভরিবডি, ইনি হচ্ছেন মিস রানী, দ্য প্রিন্সেস অফ ফ্যাশনেবল ডান্সার। হাই এভরিবডি। আর এ হচ্ছে আমার ডান্স পার্টনার রীতা। হাই। হ্যালো। শুধু কি ডান্স পার্টনার? না না, একজন ভালো বন্ধু। আর কিছু নয়? মিস্টার রাজু, আমি কিন্তু এসব জানতে আসিনি। ও ইয়েস, এ হচ্ছে মজনু আর ও হচ্ছে কাজল। মিস রানী, আমি আপনাকে জাস্ট থিমটা বলে দিচ্ছি। একজন প্রেমিক, একজন প্রেমিকা, প্রেমিক প্রেমিকাকে খুঁজছে, প্রেমিকা প্রেমিককে খুঁজছে, গ্রাম থেকে গ্রামান্তর, এ শহর থেকে অন্য শহর, দিন যায়, মাস যায়, বছর যায়, হঠাৎ বহুদিন পর প্রেমিকা প্রেমিকের সাক্ষাৎ পায়, আর তখনই সে খুশিতে আত্মহারা হয়ে নাচতে থাকে। ওকে ওকে। লাইটস স্টার্ট সাউন্ড।
বাই বাই। হ্যালো, হ্যালো রানী, কে বলছেন? আমি রাজু। ও, কি করছো তুমি? এখন ঘুমোবো। আমার ঘুম আসছে না। বেশ তো, ঘুমের ওষুধ খেয়ে নিন। আমার ঘুমের ওষুধ তুমি? হয় কেন হয় না? তোমার সাথে আমার অনেক কথা আছে রানী। কাল রিহার্সালে বলবেন। না না, এসব কথা ওখানে বলা যাবে না। তাহলে ফোনে বল। ফোনে নয়, অন্য কোথাও, অথবা কোনো চাইনিজে। সরি, আমি পারবো না। তাহলে তোমার বাসায়? অসম্ভব, ভাইয়ার অনুমতি ছাড়া আমার সাথে দেখা করা নিষেধ। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। বাই। হ্যালো হ্যালো রানী। ওহো, সত্যি এত বোকা মেয়ে এখনো আছে? ভাবতে অবাক লাগে, ভালোবাসা এখনো বুঝতে শেখেনি। আমাকে শেখাতে হবে।